আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা এসএসসি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে জানব। আমি যে ফর্মে গ্রাফ অ্যান্ড চার্টটা দেখাবো, এই ফর্মের গ্রাফ অ্যান্ড চার্ট শিখলে একটা শিখলেই অনেকগুলো গ্রাফ অ্যান্ড চার্ট তুমি লিখতে পারবে অনায়াসে। তো বন্ধুরা, শুরু হয়ে যাক আজকের ভিডিও। তো এখানে দেখো যে কি বলছে, দ্য গ্রাফ below shows the number of people using internet from the year 2014 to 2018 in Bangladesh। মানে বাংলাদেশের যে ইন্টারনেট ইউজিং করছে, এই ইউজিংয়ের রেটটা 2014 থেকে 2018 পর্যন্ত কী রকম ছিল সেই বিষয়টি সম্পর্কে বলা হয়েছে। নাও ডিসক্রাইব, এখন বর্ণনা করো, দ্য গ্রাফটি অ্যাবাউট 150, মানে 150 ওয়ার্ডের মধ্যে এই গ্রাফটি বর্ণনা করতে হবে। ইউ শুড হাইলাইট, তোমাকে অবশ্যই হাইলাইট করতে হবে, অ্যান্ড সামারাইজ, মানে সংক্ষিপ্তকরণ করতে হবে, দ্য ইনফরমেশন, তথ্যগুলো, গিভিন ইন দ্য চার্টের মাধ্যমে। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার শুড বি কাউন্টেড ইন পার্সেন্ট। তো এই গ্রাফটা যদি আমরা লিখি তাহলে আমাদের অবশ্যই প্রশ্নটা আগে দেখতে হবে, প্রশ্নটা আগে ভালোভাবে পড়তে হবে। কি বলছে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার 2014 টু 2018 ইন বাংলাদেশ। এখানে 2014 সালে 12%, 2015 সালে 18%, 2016 সালে 25%, 2017 সালে 33%, 2018 সালে 50%। তো এই পার্সেন্টগুলো, এই সালগুলো আমাদের বর্ণনা করতে হবে যে কত সালে কত পার্সেন্ট। এর জন্য আমাদের প্রথম যে লাইনটা লিখতে হবে তা অবশ্যই প্রশ্নে যে দেওয়া আছে ওই লাইনটা লিখতে হবে। যেমন, দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার 2014 টু 2018 ইন বাংলাদেশ। এইটুকু আগে লিখব। তো আমাদের প্রথমত কী লিখতে হবে, প্রশ্ন থেকে লিখতে হবে। আর এটা সব ক্ষেত্রেই, যে কোনো গ্রাফ আসুক, আপনাদের প্রথমেই এই প্রশ্নে যে আছে এই প্রথমকার লাইনটা অবশ্যই লিখতে হবে। তো বন্ধুরা, প্রথমেই তো দেখুন, এই যে প্রথমকার লাইন, দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার 2014 টু 2018 ইন বাংলাদেশ। এই লাইনটা কিন্তু আমি লিখছি, আর সব গ্রাফের ক্ষেত্রেই এই লাইনটা লিখতে হবে। এরপরে লিখবেন, এরপরে এই যে প্রথম যে সাল আছে 2014, এটা লিখবেন। এটা লিখতে প্রথমে লেখা লাগবে at first, সর্বপ্রথম, in 2014 ইয়ার। তারপরে দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, এইটুকু তুলবেন। দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট অজ কত পার্সেন্ট, 12%। তারপর এটা কি হইল, এটা প্রথম যে বছর ওখানের
দেওয়া আছে 2014, ওইটা লিখলাম। এরপরে কত আছে 15, তাহলে কি লিখব? দ্য নেক্সট ইয়ার ইন 2015, the number of people using internet was কত পার্সেন্ট? 18%। 18%। তাহলে আমাদের 2টা সাল হয়ে গেল। এরপরে 2016 সাল। এখন কি লিখবেন? এখন লিখবেন আফটার 2016 ইয়ার, তা আবার দেখুন আমাদের বারবারই কিন্তু দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, এইটুকু কিন্তু বারবার কিন্তু লিখতে হচ্ছে। এই যে আমি যে বাক্যগুলো লিখছি, এই বাক্যগুলোর দেখুন দেখুন এই যে ব্যবহার করছি, কিন্তু এখানেও সেম ওইটাই ব্যবহৃত হবে। দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট অজ কত পার্সেন্ট? 2016 সালে কত পার্সেন্ট? 25%। দেখুন একেবারেই সিম্পল আর সহজ নিয়মে আমি আপনাদের দেখাইতেছি গ্রাফ অ্যান্ড চার্ট। এরপরে কত আছে? ইন 2017 ইয়ার। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, এই 2014, 2015, 2016 এই ইন্টারনেট ইউজিং এটা কিন্তু ধাপে ধাপে কিন্তু বৃদ্ধি পাইতেছে। 12 থেকে 18, 18 থেকে 25, এখন আবার 33। তাহলে কি লিখব? যে ইনক্রেজিং, increasing the number of people using internet was বৃদ্ধি পায় কত হয়েছে? 33%। 33% was 33%। এখন আর একটা সাল আছে 2018, তাহলে কি লিখবো? দা লাস্ট ইয়ার, দ্য লাস্ট ইয়ার ইন 2018 আরও বৃদ্ধি পাইছে না? দেখেন গ্রাফটাতে আরও বৃদ্ধি পাইছে, কিন্তু 33 থেকে 50-এ গেছে। তাহলে কি লিখবো? কি লিখবো? অলসো increasing the number of people using internet
ইন্টারনেট অস কত পার্সেন্ট? 50%। দেখুন এই গ্রাফটা থেকে মোটামুটি আমরা কিন্তু বর্ণনা দিছি। দেখেন ফুল কিন্তু বর্ণনা দেওয়া হয়ে গেছে। আর একটু গ্রাফটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর একটু লিখবেন কি, যে অ্যাকর্ডিং, মানে গ্রাফের সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম যে পার্সেন্টেজটা ওইটা একটু দেখানো লাগবে। তাহলে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য গ্রাফটা অনুসারে দ্য হাইয়েস্ট পার্সেন্ট the number of people using internet was, তাহলে হাইয়েস্ট পার্সেন্ট কত? হাইয়েস্ট পার্সেন্ট হলো গা 2018 সালে 50%। was percent and the lowest মানে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি, lowest percent the number of using internet was, সবচেয়ে কম কত? সবচেয়ে কম হলো 2014 সালে 12%। তাহলে আমরা লিখব 12%। আর একটা লাইন লিখব যে from the graph it is clear that, মানে এই গ্রাফটি থেকে আমরা বুঝতে পারতেছি বা বুঝতেছি যে the number of using internet increasing day by day। তাহলে বন্ধুরা এই গ্রাফটা থেকে আমরা কিন্তু সম্পূর্ণ বর্ণনা দিয়ে ফেললাম। এখানেই আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে এইটুকু সব ক্ষেত্রেই প্রত্যেক বাক্যটাতেই কিন্তু এইটুকু ব্যবহার করা হয়েছে যে দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, এইটুকু কিন্তু সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। আপনারা দেখুন যে এখানে সব ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের একটা গ্রাফ দিয়ে কিভাবে সবগুলো গ্রাফ ক্লিয়ারলি লিখবেন সেটা আমি আন্ডারলাইন করে দেব। শুধু ওইটুকু ব্যবহার করে আপনারা যে কোনো গ্রাফই লিখতে পারবেন।
যেমন দ্য গ্রাফ শোস, এইটুকু সব গ্রাফে লিখতে হবে। আর এইটা এখানে তো এই যে প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া থাকবে তা এরপরে লিখবেন। তারপরে এই যে এতটুকু প্রশ্ন পর্যন্ত আছে, প্রশ্ন থেকে তুলে দিলেই হয়ে যাবে। তারপরে অ্যাট ফার্স্ট সব ক্ষেত্রে আপনি লিখতে পারবেন, যে কোনো গ্রাফেই অ্যাট ফার্স্ট। তারপরে এখানে ইয়ার লিখতে হবে, যে ইয়ার আছে ওই ইয়ার লিখতে হবে। তারপরে দ্য নাম্বার অফ ইউজিং ইন্টারনেট, প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওইটা লিখতে হবে। ইউজিং ইন্টারনেট অস এত পার্সেন্ট, অসটা আন্ডারলাইন করলাম যে ওয়াজ আপনি দিবেন, আর পার্সেন্টটুকু দিবেন আপনি প্রশ্নে যেটুকু আছে সেটুকু দিবেন। তারপরে দ্য নেক্সট ইয়ার, এটা কিন্তু সব গ্রাফের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। দ্য নেক্সট ইয়ার ইন এত সাল, যে সাল দেওয়া থাকবে গ্রাফে সেই সালে আপনি ব্যবহার করবেন। তো এখানে 15 সাল আছে, 15 সাল ব্যবহার করা হয়েছে। দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ওয়াজ, ওই সালে পার্সেন্ট কত, ওই পার্সেন্ট এখানে দিলেই হবে। তারপরে আফটার, এখানে যে সাল ওই সাল দেওয়া লাগবে, যে আফটার এত ইয়ার দ্য নাম্বার অফ ইউজিং ইন্টারনেট ওয়াজ এত পার্সেন্ট, ওই সালে যত পার্সেন্ট আছে সেই পার্সেন্টটুকুই এখানে লিখতে হবে। ইন, তারপরে ডাইরেক্ট সাল লিখতে হবে, কত 2017 সালে 33%, ওইটা এখানে লিখতে হবে। তাহলে ইন 2017 ইয়ার, সালটা এখানে লিখতে হবে। ইনক্রিজিং, দেখুন ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাইছে, তাহলে ইনক্রিজিং হলে ইনক্রিজিং, আর যদি কমে যায় তাহলে ডিক্রিজিং। সরি, আমি সাইটে লিখতেছি, যদি কমে যায় তাহলে DECREASING, ডিক্রিজিং। যদি বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজিং, আর কমে গেলে ডিক্রিজিং। তারপরে দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ওয়াজ এত পার্সেন্ট। তারপরে দ্য লাস্ট ইয়ার, সর্বশেষ বছর, ইন এত সাল, যে সাল দেওয়া থাকবে ওই সাল, এখানে 18 সাল আছে, এর জন্য 18 দিছি। অলসো ইনক্রিজিং, যদি বৃদ্ধি পায়, আরও যদি বৃদ্ধি পায় তাহলে অলসো ইনক্রিজিং, আর যদি কমে যায় তাহলে ডিক্রিজিং। দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট ওয়াজ এত পার্সেন্ট। দেখুন খুবই কিন্তু সহজ। তারপরে গ্রাফটিতে সবচেয়ে বেশি রেট কত আর সবচেয়ে কম রেট কত ওইটা দেখাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইয়েস্ট পার্সেন্ট, এটা তো প্রশ্ন থেকে তুলে দিতে হবে, সব ক্ষেত্রেই এটুকু দেওয়া থাকবে, ইউজিং ইন্টারনেট ওয়াজ এত পার্সেন্ট। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্ট, এটা তো প্রশ্ন থেকে তুলে দিতে হবে, এই যে এখানে যেরকম লিখলাম যে দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট, ওই রকমই এখানেও লিখেছি, দ্য নাম্বার অফ ইউজিং ইন্টারনেট ওয়াজ এত পার্সেন্ট। তারপরে গ্রাফটিতে দেখুন যে এই পার্সেন্টেজ ধীরে ধীরে কিন্তু শুধু বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি লিখব? ফ্রম দ্য গ্রাফ ইট ইজ ক্লিয়ার দ্যাট, এইটুকু সব ক্ষেত্রে আপনি লিখতে পারবেন। ফ্রম দ্য গ্রাফটি থেকে আপনি কি ক্লিয়ার, যে পার্সেন্টেজ শুধু বৃদ্ধি পেয়েছে, ইন্টারনেট ইউজিং শুধু বৃদ্ধি পেয়েছে, আমিও তাই লিখেছি। দ্যাট দ্য নাম্বার অফ ইউজিং ইন্টারনেট ইনক্রিজিং, যদি শুধু বৃদ্ধি পায় তাহলে ইনক্রিজিং, ডে বাই ডে, দিনের পরে দিন বৃদ্ধি পাইছে। আর যদি ওঠানামা করে তাহলে লিখবেন আপ অ্যান্ড ডাউন, কিংবা রিচ অ্যান্ড ডাউন। এটুকু লিখলেই আপনার সম্পূর্ণ গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলোর নিচে আন্ডারলাইন দেওয়া আছে ওইটুকু লিখেই আপনি যে কোনো গ্রাফটাই লিখতে পারবেন। এই যে আন্ডারলাইন, লাল কলমের আন্ডারলাইন দেওয়া আছে, ওইটুকু লিখেই আপনি যে কোনো গ্রাফ সমাধান করতে পারবেন। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।